الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء সকল প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে সকলে করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা سيدنا وقربتنا محمد رسول الله صلى الله عليه وسلم جميع الله تعالى رحمة للعالمين شريف للقرآن الكريم اللهم صل عليه اللهم بارك عليه সম্মানিত মুসলিমবৃন্দ, মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আজ আমরা নবম পর্বে এসে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ। সর্বশেষ জুমায় আমরা সূরাতুল বাকারার ২৭ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা ২৮ এবং ২৯ এই দুটো আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মনোযোগের সাথে শ্রবণ করার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই দুটি আয়াতে জ্ঞানীবান করে আমাদের চূড়ান্ত গন্তব্যের বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা কোথায় ছিলাম, সেখান থেকে কিভাবে আসলাম, তারপর কোথায় যাব এবং সেটার বাস্তবতাই বা কতটুকু, এই দুটো আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে এই বিষয়গুলো ফুটে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, আর তোমরা ছিলে নির্জীব, তোমাদের জীবন ছিল না, তোমরা ছিলে অস্তিত্বহীন। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমান করো,
কিভাবে তার সাথে কুফরি করো, অথচ প্রাণহীন থেকে যিনি প্রাণ দিয়েছেন এবং অস্তিত্বহীনতা থেকে যিনি মানুষকে অস্তিত্ব দিয়েছেন, সবাই বলেন তো আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, কিভাবে তুমি আমাকে অস্বীকার করো, কিভাবে আমার সাথে নাফরমানি করো। কোরআনের তাফসীরের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াত। আল্লাহ বলছেন, তুমি তো কিছুই ছিলে না, তুমি কি মনে করো যে তুমি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গিয়েছো? আল্লাহ প্রশ্ন করছেন। কোরআনুল কারীমের 52 নম্বর সূরা, সূরাতুত তূরের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারাই স্রষ্টা? আল্লাহ প্রশ্ন করছেন, তারা কি আসমান জমিন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না। তারা কি এটা মনে করে যে স্রষ্টা ছাড়াই তারা নিজেরা সৃষ্টি হয়ে গিয়েছে? আমাদের একজন স্রষ্টা আছেন না? পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। তারা বলে যে স্রষ্টা বলতে কেউ, আল্লাহ এই কথা বলছেন, কফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, তোমার অন্তর্চক্ষু খুলে যাবে। এই 3.5 হাত বডি নিয়ে চিন্তা করলেই এই 3.5 হাত বডির কারিগর এবং মহাবিশ্বের স্রষ্টা সম্পর্কে জানা যাবে। এই 3.5 হাত বডি কি এমনি হয়ে গিয়েছে? জন্ম হয়েছিল আপনার 20 কেজি ওজন ছিল, 2.5, 3, 4, 5 কেজি ওজন, এখন কত? 70-80 কেজি হয়ে গেছে আপনার। 70-80 কেজি কি এমনি হয়ে গেল না? মায়ের পেট থেকে বের হয়ে তো মাছ মাংস খেতে পারেন নাই। মায়ের পেট থেকে বের হয়ে মাছ মাংস খেতে পারেন নাই আপনারা। আপনি পৃথিবীতে আসার আগেই মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য দুধ রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমাকে চেনো না? তুমি যখন মায়ের পেটে 9 মাস ছিলে, 10 মাস ছিলে, কে তোমাকে ওখানে খাওয়ালো? কে তোমাকে বাঁচিয়ে রাখলো? কে বাঁচিয়েছে? আল্লাহ। কেউ খাবার দিয়েছে মায়ের পেটের ভেতরে? আল্লাহ মায়ের মাসিক ওষুধকে বন্ধ করে দিয়েছেন, পিরিয়ড বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে তার দিয়ে কানেকশন লাগায়া ওই রক্ত খাওয়ায়া আল্লাহ সন্তানকে বড় করেছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে বড় হচ্ছে, এবার মাছ মাংস খাওয়া দরকার, আর দাঁতের দরকার। কেউ কি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন, বরাবর আল্লাহ আমার দাঁত লাগবে, দয়া করে দাঁত দেন, দাঁতের জন্য আবেদন করুন? কেউ আবেদন করেছেন? না চাইতেই দাঁত দিয়েছেন কে? আল্লাহ। ভাষা দরকার আপনার। আপনি যখন ছোট ছিলেন, ক্ষুধা লাগলে শুধু হ্যাঁ হ্যাঁ কান্না করে, কোনো ভাষা নাই। মনের ভাব প্রকাশের জন্য ভাষা দরকার। এই ভাষার জ্ঞান, ভাষার শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সূরা রহমানে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাষা তিনি শিখিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, তুমি কি তোমার স্রষ্টা নাকি? তুমি তো তোমাকে বানাও নাই, তোমাকে আমি বানিয়েছি। কি করে আমার সাথে তুমি নাফরমানি করো? কেমনে পারলে তুমি আমার অবাধ্য হতে? কি করে আমার সাথে তুমি কুফরি করো? আল্লাহ প্রশ্ন করছে। আল্লাহ বলছেন, মহাকালের আবর্তনে কেমন একটু অতীত হয়েছে যেখানে তুমি কিছুই ছিলে না। কোরআনে কারীমের 76 নম্বর সূরা, সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম
يكن شيئا منثورا মানুষের জীবনে কেমন একটি সময় অতিবাহিত হয়ে যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তার নাম ঠিকানা ঘর বাড়ি কোনো অ্যাড্রেস ছিল না। কি করে আমি আল্লাহ তাকে অস্তিত্ব দিল না, তাকে অস্তিত্ব দিলাম, কি করে কত সুন্দর করে আমি তাকে বানালাম। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফিল করে ফেললো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, তিনি তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। এমনকি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমনটা চেয়েছেন তেমনটা সুন্দর সুরত তোমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো সুন্দর করে সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, কিভাবে আমি আল্লাহ তোমাকে ধাপে ধাপে এত সুন্দর করে বানালাম শোনো। ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। কিভাবে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি বান্দা শোনো। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো শুরু করেছি। এত বড়াই করো না, এত অহংকার করো না, এত অধ্যত্বপূর্ণ আচরণ করো না। এবং এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়। এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। ওই শুক্রাণুকে আমি মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত একটি জায়গায় আমি এটাকে সংরক্ষণ করেছি। অতঃপর সেই শুক্রাণুকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে পুষ্পপিণ্ড বানিয়েছি। অতঃপর সেই পুষ্পপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করেছি। তারপরে সেই হাড্ডির উপরে পুষ্পের পোশাক দিয়ে আমি তোমার কান, চক্ষু, নাক, চোখ, হাত, পা সব কিছু দিলাম। এমন করে দিলাম, গরুর মতো দেই নাই, ছাগলের মতো দেই নাই, বিভিন্ন প্রাণীর মতো তোমার সুরত দেই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই সবচেয়ে সুন্দর সুরত, সবচেয়ে সুন্দর একটা জায়গায় মতো দিয়েছি। তোমার চক্ষুটা সবার থেকে সুন্দর, তোমার নাক অন্যান্য প্রাণী থেকে সুন্দর, তোমার ঠোঁট, তোমার দাঁত, তোমার হাত, তোমার পা, তোমার সব কিছু অন্যান্য প্রাণীর চাইতে সুন্দর। অন্যান্য সকল সৃষ্টি থেকে মানুষকে আলাদা সৌন্দর্য দিয়ে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, এইভাবে করে তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে ছোট্ট করে বানালাম। বানানোর পরে কি করলাম শোনো। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুনফিখু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলাম। কেউ মায়ের পেটে থাকে 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ কম বা বেশি। এরকম নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে তুমি অবস্থান করলে অতঃপর ছোট্ট একটা বাচ্চার আকৃতিতে 2.5 দিন, 3.5, 4, 5 কেজি বাচ্চার সাইজে মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস করে এখানে দিয়ে দিয়ে সে আল্লাহ এবার বলছেন, ومنكم من يرد إلى أرذل العمر
كلا يعلم من بعد علم شيئا আল্লাহ তাআলা বলছেন অতঃপর তুমি যৌবন পর্যন্ত উপনীত হবে। আবার কাউকে কাউকে আমি আল্লাহ এই বয়সে মেরে ফেলি, মৃত্যু দিই, কাউকে মায়ের পেটেই মৃত্যু দিয়ে দেন কি অনেক বাচ্চা মৃত্যু জন্ম নেয় না, কেউ আবার জন্ম হয়েই মারা যায়। কাউকে আল্লাহ শিশু বয়সে, কাউকে কিশোর বয়সে, কাউকে তরুণ বয়সে, কাউকে যুবক বয়সে, আবার কাউকে কাউকে আল্লাহ বলছেন ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমর, কাউকে কাউকে আমি আল্লাহ দুর্বল বয়সে, বিরতম বয়সে অর্থাৎ বার্ধক্যে পৌঁছাই, আর তার বয়স যখন বেড়ে যায় তখন সে আবার শিশু হয়ে যায়, তখন তার অবস্থা আমার হয় লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। যৌবনকালে অনেক কিছু জেনেছি, তারপরে দেখা যায় বুড়াকালে অনেক কিছু মনে থাকে না, ভুলে যায়, এরকম হয় কি হয় না? আল্লাহ খুব সুন্দর কথা বলছেন, কিভাবে তুমি আমার নাফরমানি করো, কিভাবে তুমি আমার বিধিবিধান লঙ্ঘন করো, 24 ঘন্টা তুমি আমার নাফরমানি করো, তুমি আমার আইন মানো না, আমার হুকুম মানো না, তুমি যে কেমনে করতে পারলে বলো? অথচ ওয়াকুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, এই নির্জীবতা থেকে তোমাকে সঞ্জীবতা, তোমাকে জীবন যিনি দিলেন তিনি কে? আল্লাহ। কথা শুনতেছেন তো? এই আয়াত আমি যখন নিজে বসে বসে স্টাডি করি কিংবা কারো সামনে এই আয়াত নিয়ে আলোচনা করি, আমি যখন বলি একটা মানুষের হেদায়েতের জন্য এই দুটি আয়াত কেন যথেষ্ট, যদি সে উপলব্ধি করতে পারে। কারণ এখানে আল্লাহ তাআলা মানুষের জীবনের আগাগোড়া এবং তার পরিণতির কথা খুব সংক্ষেপে বুঝিয়ে দিয়েছে। প্রথমে বুঝছেন, প্রশ্ন করেছেন কি করে তুমি আমার নাফরমানি করো, এরপরে আল্লাহ বলছেন তুমি তো নাফরমানি করার কথা না, কারণ প্রতিটা জায়গায় জায়গায় তোমার উপর দয়া, আমাদের উপর দয়া করেছেন কে? আল্লাহ। মুফাসসিরিনে কেরামে আয়াতের তাফসীর করেছেন মানুষের জীবন হলো দুইবার, মরণ হলো দুইবার। যদিও কোনো কোনো মুফাসসির এটার ব্যাপারে আবার দ্বিমত করেছে, হুজুর মরণ দুইবার কেন? আমরা তো জানি মরণ একবার। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে ওই যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছিলেন, এটা রূহ সভা হয়েছিল। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে আল্লাহ আমাদেরকে প্রাণহীন করে রেখে দিয়েছেন। এটা কোনো কোনো মুফাসসিরের মত যে ওইটা একবারের মরণ, এরপরে দুনিয়াতে আবার আল্লাহ দিয়েছেন, তার সময় জীবন দিলেন, আরেকবার জীবন হইল, আবার মারবেন, মৃত্যু দিবেন, এটা দুই, এরপরে আবার চিন্তা করবেন মরে যাওয়ার পর। আল্লাহ বলছেন কি করে নাফরমানি করো আমার সাথে বলো? তুমি যে আমার আইন বিধি বিধান লঙ্ঘন করো, নামাজ ছেড়ে দাও, বেপরদায় থাকো, তোমার বউকে বেপরদায় রাখো, ঘরের নারীদেরকে বেপরদায় রাখো, সুদ খাও, স্পিড মানি খাও, ঘুষ খাও, হ্যাঁ, তারপরে নানা ধরনের অপকর্মে জড়িয়ে যাও, কি করে পারলে এটা করতে? অকুন্তুম আমওয়াতা, তুমি তো নির্জীব ছিলে, কিচ্ছু ছিলে না তুমি। তুমি যে সারাদিন হাত বডি নিয়ে খুব দম্ভ করে হাঁটাহাঁটি করো, এত গরম দেখাও, এত মেজাজ দেখাও, এত অদ্ভুত দেখাও, কিসের বড়াই করো তুমি? তুমি তো কিছুই ছিলে না, তোমাকে কি ছিল একটা বানিয়েছেন আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফাহিয়াকুম, অতঃপর আমি তোমাকে জীবন দিয়েছি, কেউ তোমার জীবন দেয় নাই, কেউ তোমার জীবন দেয় নাই, কেউ তোমাকে সৃষ্টি করে নাই। আমাদেরকে যিনি জীবন দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন তোমার জীবন দিয়েছি, দুনিয়াতে এসেছো আর ভাবছো খাও দাও মজা করো ফুর্তি করো, এটাই শেষ। নও, আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছেন, তারা কি ধারণা করেছে আমি তাদেরকে অনর্থক অযথায় সৃষ্টি করেছি, তারা কি আবার আমার কাছে আসবে না, তাদেরকে যে আমার কাছে এসে গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে না, এটা কি মানুষ মনে করেছে নাকি? তাদেরকে আমি জীবন দিয়েছি, এই জীবনের পরে তাদের সামনে আবার মরণ আছে না নাই? মরণ আছে, পড়তে হবে। এই কথা আল্লাহ কোরআনে কারিমে একবার নয় বরং তিন আয়াতে তিনবার বলেছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে একবার, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আরেকবার, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আরেকবার।
একটি কথা